থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম টু মাই ক্লাস ম্যাথ ট্রিক্স। আজকে আমরা মিশ্রণের অঙ্ক, বিশেষ কিছু ধরনের অঙ্ক বোর্ডে তুলে নিয়েছি, যেগুলি সাধারণভাবে কম্পিটিটিভ এক্সামে প্রায়ই আসে। আর এই ধরনের অঙ্কগুলি কিভাবে অতি সহজেই মুহূর্তের মধ্যে, কয়েক সেকেন্ডের মধ্যে সমাধান করা যায়, তার কিছু স্পেশাল ট্রিক্স আজকে আমরা আলোচনা করব। সঙ্গে সাধারণভাবে কিভাবে অঙ্কগুলি করা যায় সেগুলিও ট্রিক্সের সঙ্গে সঙ্গে করে দেওয়ার চেষ্টা করব। তো প্রথমে 1 নম্বর অঙ্ক, এক পাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মিশানো আছে। সিরাপ আছে 5 ভাগ, জল আছে 2 ভাগ। এই শরবতের কতটুকু অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ 5 ভাগ, জল 2 ভাগ, জল কম আছে, তো সিরাপ তুলে নিয়ে সমান পরিমাণে জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান হবে। তো কতটুকু অংশ তুলে নিতে হবে যাতে আলটিমেটলি সিরাপ এবং জল সমান সমান হয়, মানে অনুপাতটা 1:1 হয়ে যায়। এই টাইপের অঙ্ক থাকলে মুহূর্তের মধ্যে তার উত্তর করা যায়। কিভাবে আমরা দেখব। সিরাপ এবং জল আছে 5:2, সিরাপ ইসটু জল সমান 5:2। এবার শর্টকাট যদি করি, উত্তর এই দুটার বিয়োগ ফলটা উপরে বসাবো। শর্টকাটে এই দুটার বিয়োগ ফল কত? 3। আর এই দুটার মধ্যে যেটা বড় তার ডবল বা দ্বিগুণ নিচে বসাবো। 2 5-এর মধ্যে 5 বড়, 5-এর ডবল হচ্ছে 10। ইয়েস, দিস ইজ দ্য অ্যান্সার। কিচ্ছু করতে হবে না। যখনই বলবে যে পরিমাণ দুটি সমান সমান হয়ে যাবে, মিশ্রণের কত অংশ তুললে সেই অংশটা নির্ণয় করার জন্য এর বিয়োগ ফলটা উপরে বসাবো আর বড় পদের ডবল করে দ্বিগুণ করে নিচে বসাবো। আর যদি এটাকে আমরা সাধারণ নিয়মে করতে চাই, যে x অংশ তুলে নিলাম, x অংশ পরিমাণ জল মিশালাম, তাতে সমান সমান হয়ে গেল, তাহলে তার একটু শর্টকাট ট্রিক্স। x যদি ধরে নিই আমরা, তাহলে 5:2 আছে, আমরা এটাকে করতে পারি 5 × 1 - x আর নিচে 2 × 1 - x। এটা হচ্ছে সিরাপ, এটা হচ্ছে জল। কাকে মেশাতে হবে? জল মেশানোর কথা বলেছে। এই যে সমপরিমাণ জল ঢাললে, তো জল মেশাতে হলে এই 5 × 1 - x আর 2 × 1 - x, x অংশ যদি তুলে নেওয়া হয়, সমপরিমাণ জল ঢালানো হয়, তাহলে জল ঢালবো, নিচেরটা জল, এই জল পরে আছে 2, তো এটা হচ্ছে জল। আর সঙ্গে জলের কাছে যোগ করব, যেহেতু জল ঢাললে জল বেড়ে যাবে, কত অংশ যোগ করব? এই দুটার সমষ্টি ইন্টু x, 5 আর 2 7, 7x। কী হবে অনুপাতটা? 1:1, সমান সমান হয়ে যাবে, মানে 1:1। এটাকে যদি আমরা সমাধান করি, 5 - 5x 2 - 2x + 7x = 1/1। বজ্রগ্রহণ করলে, আচ্ছা আগে এটা 5 - 5x 2 + 5x = 1, তাহলে 5x + 2 = 5 - 5x। এখান থেকে 5x অধিকার 5x আসলে 10x = 3, 2টা উপরে গেলে, বা x = 3/10। তো এত কিছু করে 3/10 আসবে। আর আমরা শর্টকাট করতে পারি এইভাবে, যে বিয়োগ ফলটি উপরে আর বড় পদের ডবল হচ্ছে নিচে, তাহলে উত্তরটি পেয়ে যাব। আর না হলে এটা হচ্ছে জেনারেল, সমান সমান বলুক, 1:2 বলুক, 5:1 বলুক, এই ফর্মুলাটা সব জায়গায় খাটবে। যদি x অংশ তুলে নিয়ে x পরিমাণ মিশানো হয় একটি উপাদান এবং অনুপাত দেওয়া থাকে, তাহলে এই শর্ত আমরা, এই টাইপটা আমরা সব জায়গায় করতে পারি। আর এই শর্টকাট ট্রিক্স শুধুমাত্র তখন যখন সমান সমান বলবে, পরিমাণটা সমান সমান হয়ে যাবে, তখন এই ট্রিক্সটা আমরা অ্যাপ্লাই করব। বিয়োগ ফলটা উপরে এবং বড় পদের দ্বিগুণ হচ্ছে নিচে। এবার আমরা 2 নম্বর অঙ্কটি যদি করি, ডেটল আর জল 3:1 অনুপাতে মিশানো আছে ডেটল জলে।
এই মিশ্রণের কত অংশ তুলে নিয়ে তার পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে ডেটল আর জল সমান পরিমাণের হবে। তাহলে পূর্বের অঙ্কটার মতো নিজেরাই পারবে। এই দুটার বিয়োগফল কত? 2, বড় পদ হচ্ছে 3, তার ডবল হচ্ছে নিচে 6, তাহলে 2/6 অর্থাৎ 1/3 অংশ মিশ্রণ তুলে নিতে হবে এবং সমপরিমাণ জল ঢালতে হবে, তাহলে সমান সমান হয়ে যাবে। আর যদি x দিয়ে করতে চাই তাহলে এভাবে করতে হবে, 3:1 আছে, তাহলে 3 × 1 - x, আর 1 × 1 - x মানে 1 - x। কী করব? কাকে ঢালতে বলেছে? সমপরিমাণ জল আছে নিচে, তাহলে নিচে যোগ করতে হবে, জল ঢালবো। আরও কতটা যোগ করব? অনুপাতের সমষ্টির সমান, 3 আর 1 মিলে 4, তাহলে 4x কী হবে? সমান সমান মানে 1:1। এখান থেকে যদি আমরা সমাধান করি, আচ্ছা করেই দিচ্ছি, তাহলে 3 - 3x, নিচে হচ্ছে 1 + 3x = 1, और 3x + 1 = 3 - 3x, और 6x = 2, और x = 2/6 বা x = 1/3। এই যে উত্তরটা আসলো। তো এইভাবে করা, অথবা অনুপাতের পদ দুটির বিয়োগফল উপরে আর বড় পদের ডবল নিচে করলেই উত্তরটি চলে আসে। কি সহজ কি না? জাস্ট অনুপাতটি দেখব, অনুপাতের পদের বিয়োগফলটা উপরে বসাবো আর বড় পদের ডবল নিচে বসাবো, দ্যাটস দ্য অ্যান্সার। তবে যখন সমান সমান বলবে, মিশ্রণ তুলে নেব কত অংশ, সমপরিমাণ একটা উপাদান ঢালবো, তাতে সমান সমান হয়ে যাবে, তখন এই টাইপটা কাজে লাগবে। আর এই জেনারেল টাইপটা সর্বক্ষেত্রে। এবার 3 নম্বর, এক প্রকার শরবতের সিরাপ ও জলের অনুপাত 2:1। এই শরবতের কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ সিরাপ ঢাললে, সিরাপ আর জল, সিরাপ হচ্ছে সিরাপ ও জল কত আছে? 2:1 হবে কত? 5:1 হয়ে যাবে, 5:1। তাহলে সিরাপ ঢালতে হবে, সিরাপটা বাড়ছে, তাহলে কত অংশ তুলে নিয়ে সমপরিমাণ সিরাপ ঢাললে এটা হয়ে যাবে 5:1। তা কোনটা ঢালতে হচ্ছে? সিরাপটা ঢালতে হচ্ছে, কত অংশ সিরাপ ঢালতে হবে। তাহলে আমরা কি করব? মনে করলাম x অংশ তুলে নিয়ে x পরিমাণ সিরাপ ঢালবো, তাহলে সূত্র কি? এটা সমান সমান যেহেতু বলছে না, তাই শর্টকাট ট্রিক্স না করে ওই জেনারেল ট্রিক্সটা করতে হবে। কি ট্রিক্স? 2 × 1 - x, 1 - x, সিরাপ ঢালবো, তাহলে সিরাপে যোগ করব কি পরিমাণ? সমষ্টির সমান 3x = কত হবে? 5:1। বোঝা গেল কি বললাম? 2 আছে, তাই 2 × 1 - x, x অংশ যদি তুলে সমপরিমাণ সিরাপ ঢালি, নিচে 1 আছে, তো 1 - x। কাকে যোগ করব? সিরাপ যোগ করতে হবে। কি পরিমাণ যোগ করতে হয়? এটা ফর্মুলা হচ্ছে সমষ্টি × x, 2 × 1 = 3x। এখান থেকে x বার করে নিলেই উত্তরটা পেয়ে যাব। 2 - 2x + 3x 1 - x = 5/1, 2 + x 1 - x 5/1, তাহলে হচ্ছে 2 + x = 5 - 5x, x আর ওই দিক থেকে 5x আসলে 6x হবে, 5 থেকে 2 বিয়োগ 3 হবে, বা x = হাফ। অর্ধেক অংশ তুলে নিয়ে আবার অর্ধেক পরিমাণ সিরাপ ঢাললে 5:1 হয়ে যাবে। তো এটা হচ্ছে জেনারেল মেথড। আর সমান সমান যদি বলে, তাহলে অতি সংক্ষেপে একেবারে শর্টকাট, বিয়োগফলটা উপরে, বড় পদের ডবল হচ্ছে নিচে। এবার 4 নম্বর, 50 লিটার ডেটল জলের মিশ্রণে, ডেটল আর জল 50 লিটার, তাতে জল আর ডেটলের অনুপাত 3:2। এই ডেটল জলে আর কত লিটার ডেটল মিশালে তাদের অনুপাত হবে 2:3। এখানে একটু দেখার মতো বিষয় রয়েছে, যেখানে আছে 3:2, জল আর ডেটল, জল বেশি আছে 3 ভাগ, ডেটল আছে 2 ভাগ, তাই বলছে আর কত লিটার ডেটল মিশালে সমান সমান, সমান না, এটা উল্টে যাবে, অনুপাতটা কি হবে? ব্যস্ত অনুপাতে পরিণত হবে। তো এরকম যদি অঙ্ক থাকে যে একটা অনুপাত রয়েছে, সেই অনুপাতটা উল্টে যাবে
আর কি পরিমাণ মিশালে কম উপাদানটি যেটা প্রথমে ছিল, এখানে কম কে ছিল, 2 ভাগ ছিল ডেটল, 3 ভাগ ছিল জল, ডেটলটা কম ছিল। সেই ডেটলটা কি পরিমাণ মিশালে অনুপাতটা উল্টে যাবে। এই অনুপাত যদি উল্টে যায় তার একটা শর্টকাট আছে। এখানে অনুপাত উল্টে গেছে, এখানে 7:3 অনুপাতটা হয়েছে 3:7, উল্টে গেছে। অনুপাত উল্টে গেলে একটা ট্রিক্স রয়েছে, শর্টকাট। কি ট্রিক্স? যে 50 মোট পরিমাণ হচ্ছে 50 জল আর ডেটল, আগে লিখে নিই অনুপাতটা। মোট পরিমাণ রয়েছে 50, এই মোট পরিমাণকে গুণ করব, মোট পরিমাণকে গুণ প্রথমে ভাগ করব কি দিয়ে, এর মধ্যে ছোট সংখ্যাটা দিয়ে। এর মধ্যে ছোট সংখ্যা কত, 2, তাই 2 দিয়ে ভাগ করব। আর এই অনুপাত বলি বা এই অনুপাত বলি, ব্যস্ত অনুপাত, এদের তফাৎ, পদ দুটির তফাৎ বা সংখ্যা দুটির পার্থক্য দিয়ে গুণ করব। আরেকবার বলছি, যদি অনুপাতটি উল্টে যায়, যদি অনুপাতটি উল্টে যায়, ব্যস্ত অনুপাত হয়, আর কি পরিমাণ মিশালে, সেক্ষেত্রে আমার সূত্র হচ্ছে যে ছোট সংখ্যা দিয়ে মোট পরিমাণকে ভাগ করব। তো 50 লিটারকে 2 দিয়ে ভাগ করব, করার পরে গুণ করতে হবে। কি দিয়ে গুণ করতে হবে? এদের পার্থক্য দিয়ে, ছোট পদ দিয়ে ভাগ, পার্থক্য দিয়ে গুণ। তা 3 আর 2 এর পার্থক্য হচ্ছে 1, অর্থাৎ 25 লিটার হচ্ছে উত্তর। কত লিটার উত্তর? 25 লিটার। তাহলে 5 নাম্বারটা, এটা 4 নাম্বার হলো, 5 নাম্বারের উত্তর কি হবে? 90 লিটার মিশ্রণে কেরোসিন পেট্রোলের অনুপাত 7:3, কেরোসিন বেশি পেট্রোল কম। তাহলে আর কতটা পেট্রোল মিশালে, আর কি পরিমাণ পেট্রোল মিশালে তাদের অনুপাতটা 3:7 হয়ে যাবে? 7:3, সেটা উল্টে যাবে। তাহলে একই সূত্র, কি করব? মোট পরিমাণ 90, তাকে এখানে ছোট সংখ্যাটা ছোট পদ দিয়ে ভাগ করব, তা 3 দিয়ে ভাগ করব। গুণ করব কি দিয়ে? এই পদ দুটির বিয়োগ ফল দিয়ে। 7 আর 4-এর বিয়োগ কত? আর 7 আর 3-এর বিয়োগ কত? 4। 7 আর 3-এর বিয়োগ ফল 4, পার্থক্যটা মাইনাস টাইনাস ধরবো না। 7 আর 3-এর বিয়োগ ফল হচ্ছে 4, 4 দিয়ে গুণ করব। বা এখানেও 7 আর 3-এর বিয়োগ ফল হচ্ছে 4, তাই 4 দিয়ে গুণ করব। 3 × 90, 3 × 4 = 12, 120 লিটার। এটা হচ্ছে শর্টকাট ট্রিক্স। যখন অনুপাতটা ব্যস্ত অনুপাতে পাল্টে যাবে, তখন মোট পরিমাণকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব এবং এদের পার্থক্য দিয়ে গুণ করব। দ্যাট উইল বি দ্য অ্যান্সার। আর যদি ডিটেলসে করতে হয় জেনারেল নিয়মে, তাহলে কী করব? 3:2 রয়েছে, প্রথমে অনুপাতটা আছে 3:2, 3 ভাগ জল 2 ভাগ ডেটল, 3 ভাগ জল 2 ভাগ ডেটল, মানে মোট 5 ভাগের মধ্যে যদি 3:2 অনুপাতে জল আর ডেটল মিশায়, তাহলে 3 ভাগ জল 2 ভাগ ডেটল মিশালে 5 ভাগ মিশ্রণ তৈরি হবে। জল ডেটলের মিশ্রণ তৈরি হবে 5 ভাগ। এই 5 ভাগ সমান 50 লিটার। 50 লিটারের মধ্যে এই অনুপাতটাই তো রয়েছে, মানে 5 ভাগ সমান 50 লিটার, মানে 1 ভাগ 10 লিটার করে। তাহলে জল রয়েছে 1 ভাগ 10 লিটার, তো 3 ভাগ জল মানে 30 লিটার জল। ডেটল 2 ভাগ 1 ভাগ 10 লিটার, তাহলে 2 ভাগ মানে 20 লিটার। এবার কি বলেছে, আর ডেটল কতটা মিশাতে হবে? নিচেরটা ডেটল মনে করলাম x পরিমাণ মিশাতে হবে, তাহলে কি হবে? অনুপাতটা 2:3 হবে। তো 2/3 করলাম, এখান থেকে x এর মান নির্ণয় করব। কত হবে? 40, বজ্রগণ করলে 2x = 90, or 2x = 90 - 40, that is 50, x = 50/2 মানে 25। তাহলে যে 25 আসছিল 25। তো এইভাবে আমরা অনুপাতকে 3:2, 3 ভাগ জল 2 ভাগ ডেটল একসঙ্গে মিশালে 5 ভাগ তৈরি হয়, সেটাই হচ্ছে 50 লিটার। 50 লিটার ডেটল জল এই অনুপাতে আছে। তো 5 ভাগে 50 লিটার মানে 1 ভাগে 10 লিটার, 1 ভাগে 10 লিটার, তো 3 ভাগ জল মানে 30 লিটার, 2 ভাগ ডেটল মানে 20 লিটার। ডেটল আরও মিশাতে হবে কতটা? মনে করলাম x পরিমাণ মিশাবো, তাহলে অনুপাতটা কত হবে? 3:2 তো ছিল, যখন x ছিল না তখন 3:2 ছিল। এবার x যোগ করলাম, 3:2টা পাল্টে হয়ে গেলো 2:3। এটা জেনারেল নিয়ম, সর্বক্ষেত্রেই খাটবে।
তাহলে এখান থেকে এক্সের মান বার করলাম 25 লিটার। 9 নাম্বারটাও যদি তাই করি, কি আছে 7:3 আছে, কেরোসিন পেট্রোল আছে 7:3, মোট আছে 90, তাহলে 7 3 10, 7 ভাগের 3 ভাগ মানে 10 ভাগ, 7 ভাগের 3 ভাগ মানে হচ্ছে 10 ভাগ, 10 ভাগ সমান 90 লিটার। 7 ভাগ কেরোসিন, পেট্রোল 3 ভাগ, মিলালে হবে 10 ভাগ মিশ্রণ, 10 ভাগ মানে 90 লিটার, 1 ভাগ মানে 9 লিটার। তার মানে কেরোসিন আছে 1 ভাগে 9 লিটার, তাহলে 7 9 63 লিটার কেরোসিন, 7 3 21 লিটার, 9 ভাগ, 9 7 63, 9 3 27। এটা আছে কেরোসিন, এটা আছে পেট্রোল, পেট্রোল কম আছে। আর কি পরিমাণ পেট্রোল মিশালে অনুপাতটা হয়ে যাবে 3:7। তো এরকম যদি আমরা সাধারণ সূত্র করি তাহলে এইভাবে করতে হবে, এদের সমষ্টি দিয়ে মোট পরিমাণকে ভাগ করব, এক এক ভাগের মান পাবো। এক এক ভাগের মান পেয়ে গেলাম, 7 ভাগ মানে কতটা, 3 ভাগ মানে কতটা, যেটা যোগ করতে বলবে, যদি নিচে যোগ করতে বলে নিচে করব, যদি উপরে যোগ করতে বলে উপরে করব। নিচে আছে পেট্রোল, কেরোসিন ইস টু পেট্রোল, পেট্রোলটা পরে আছে তাই 3টা হচ্ছে পেট্রোল 27। আরও কি পরিমাণ পেট্রোল মেশাবো, তো এক্স পরিমাণ। এটাকে যদি হিসাব করি আমরা, শর্টকাট যদি করি তাহলে 3x = 7 3 21, 7 6 42, 44, আর এটা হচ্ছে 81, বা x = 0 8 করে দিলে 14 6 360, 3 দিয়ে ভাগ, বা x = 120, এই যে 120। তাই আমরা এই পদ্ধতিতে না করে শর্টকাট ট্রিক্স মনে রাখতে পারি। কিভাবে? জাস্ট মোট পরিমাণকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব আর বিয়োগফল দিয়ে গুণ করব। তাই 50কে 2 দিয়ে ভাগ করলাম আর এদের বিয়োগফল 1 দিয়ে গুণ করলাম। এখানে 90কে 3 দিয়ে ভাগ করলাম, 7 3-এর বিয়োগফল 4 দিয়ে গুণ করলাম। এভাবে উত্তরটা অতি সহজেই আসতে পারে। এক ধরনের পিতলে তামা আর দস্তার পরিমাণ 3:2। এরূপ 30 কেজি পিতলে তামা আর দস্তা 3:2 পরিমাণে আছে। 3 ভাগ তামা 2 ভাগ দস্তা দিয়ে পিতলটা তৈরি হয়েছে। তামা দস্তার মিশ্রণে কি তৈরি হয়? সংকর ধাতু পিতল। তাহলে 3:2 অনুপাতে তামার দস্তা রয়েছে। এরূপ 30 কেজি পিতলে আর কি পরিমাণ তামা মিশালে তামা ও দস্তার অনুপাত 5:2 হবে? ওই জেনারেল সূত্র আমরা ফেলতেই পারি। কীভাবে? তো 5 ভাগ 3 ভাগ আর 2 ভাগ মানে মিশ্রণ হচ্ছে 5 ভাগ। 5 ভাগ মানে 30 কেজি দেওয়া আছে, তাহলে এক এক ভাগ 6 কেজি করে। মোট কয় কেজি বলেছে? 30 কেজি। তাহলে 5 ভাগ মানে 30 কেজি, এক এক ভাগ মানে 6 কেজি। তাহলে তামা আছে এক ভাগ মানে 6 কেজি, 3 ভাগ। তো 1 ভাগে 6 কেজি, 3 ভাগে কত? 18 কেজি। 2 ভাগ আছে দস্তা, 1 ভাগে 6 কেজি, তা 12 কেজি। এবার কি মিশাতে বলেছে? কি পরিমাণ তামা মিশালে? তামা হচ্ছে উপরে, কি পরিমাণ তামা, মনে করলাম এক্স পরিমাণ। কী হবে অনুপাতটা? 5:2 হয়ে যাবে। তো 5:2 করলাম। এখান থেকে উত্তর বার করতে পারি। কত হচ্ছে? 36 + 2x = 12 পাচ্ছে 60, বা 2x = 60 - 36। এটার অতি শর্টকাট পদ্ধতি রয়েছে। x = 24/2, x = 12। তাহলে 12 কেজি তামা মিশাতে হবে। আর শর্টকাট কী করবো? শর্টকাট দেখবো এখানে এটার এটা ব্যস্ত অনুপাত হয়ে যায়নি, পাল্টে যায়নি। এটা ব্যস্ত অনুপাত হয়নি, কিন্তু কি হয়েছে? এখানে 2 3:2, এখানে 5:2। এক অনুপাতের একটি পদ আনচেঞ্জড রয়েছে, অনুপাতের একটি পদ চেঞ্জ হয়নি, শুধু একটি পদ চেঞ্জ হয়েছে। এরকম ক্ষেত্রে একটি পদ ঠিকই আছে, একটা পদ মাত্র চেঞ্জ হয়েছে। এরকম ক্ষেত্রে শর্টকাট পদ্ধতি কি? শর্টকাট পদ্ধতি হচ্ছে মোট পরিমাণকে এদের সমষ্টি দিয়ে ভাগ। তাহলে 5 দিয়ে ভাগ, আর গুণ করব যেটা পরিবর্তন হয়েছে, কি পরিমাণ পরিবর্তন হয়েছে। এখানে ছিল তামা দস্তা 3:2, এখানে হয়েছে তামা দস্তা 5:2। তো দস্তা তো 2 ছিল, 2 আছেই। তামাটা 3 থেকে 5 হয়ে গেছে। কতটা বেড়েছে? 2 ভাগ বেড়েছে, তাই 2 দিয়ে গুণ করব। আরেকবার বলছি, 3:2 তামা দস্তা
হবে 5:2। তো 2টা 2ই আছে, 10টাটা ঠিকই আছে। তামাটা 3 থেকে 5 হয়ে গেছে, 2 ভাগ বেড়েছে, তাই 2 দিয়ে গুণ করব। কাকে? মোট পরিমাণকে এদের সমষ্টি দিয়ে ভাগ করে। এখানে ছোট দিয়ে ভাগ করছিলাম, এখানে সমষ্টি দিয়ে ভাগ করব, যেহেতু একটা আনচেঞ্জ রয়েছে, তাই 3 2 5, 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 6 30, 6 2 12, 12 কেজি। এখানে আসলো 12 কেজি, এখানে আসলো 12 কেজি। তাই ট্রিক্সগুলা যদি দু একবার প্র্যাকটিস করা যায়, মাথার মধ্যে একেবারে সেট হয়ে যাবে, তাহলে মুহূর্তের মধ্যে এই অঙ্কগুলি, কয়েক সেকেন্ড লাগবে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এই অঙ্কগুলি সমাধান করতে পারি। যেমন নেক্সট 7 নাম্বারটা কি রয়েছে? 7 নাম্বারটা যদি আমি ডিটেলস না করে মুখে মুখে করতে চাই, 60 লিটার মিশ্রণে দুধ জলের অনুপাত 5:1, তাহলে আর কত লিটার জল মিশালে, জলটা কম ছিল, কত লিটার জল মিশালে অনুপাতটি হবে 5:2? কি দেখতে পাচ্ছি? 5:1, 5:2। 5টা আনচেঞ্জ আছে, 5 পাল্টায়নি, এটা পাল্টাইছে। তো এক্ষেত্রে কী করবো? মোট পরিমাণকে, অ্যান্সার যদি একবারে বার করতে চাই, মোট পরিমাণ 60, তাকে ভাগ করব সমষ্টি দিয়ে। সমষ্টি মানে 5 আর 1-এর সমষ্টি 6, 6 দিয়ে ভাগ করব। গুণ করব কত দিয়ে? যেটা চেঞ্জ হলো, কি পরিমাণ চেঞ্জ হলো? চেঞ্জ হয়েছে 1 হয়ে গেছে 2। 1 যদি 2 হয়ে যায় কতটা বাড়ে? 1 ভাগ বাড়ে, তাই 1 দিয়ে গুণ করব। তার উত্তর হবে 10 লিটার। অথবা যদি আমরা সেভাবে করি, 6 ভাগ মানে 60, 1 ভাগ মানে 10, মানে 50 লিটার আর 10 লিটার, তাহলে আমি জল মেশাবো আরও 10 লিটার, জল মেশাবো আরও x লিটার করে জেনারেল নিয়মে যদি করি, এটাই উত্তর আসবে। তাই এইভাবে মিশ্রণের অঙ্কগুলিকে 2-3টা ট্রিক্সের মাধ্যমে একটা সমান সমান হবে মিশ্রণ, কী অংশ তুলে নিলে সমান সমান হবে সেটার একটা ট্রিক্স। বিয়োগফলটা উপরে, বড়র ডবল নিচে। তারপরে ব্যস্ত অনুপাত যদি হয়ে যায়, এটাকে ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব আর তফাৎ দিয়ে গুণ করব, ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে ভাগ করব, তফাৎ দিয়ে গুণ করব, তাহলে এগুলোর উত্তর হয়ে যায়। আর এটার বেলায় যোগফল দিয়ে ভাগ করব, আর পাল্টালো কতটা, কত ভাগ, সেটা দিয়ে গুণ করব। এটার বেলায় একই নিয়ম, 60কে 6 দিয়ে ভাগ করব, আর 1 থেকে 2 হয়েছে, 1 ভাগ বেড়েছে, 1 দিয়ে গুণ করব। 2 প্রকার শরবতে সিরাপ আর জলের অনুপাত, 2 রকম শরবত আছে। এক প্রকার শরবতে 2:7 সিরাপ জল, আর দ্বিতীয় প্রকারে 1:5 সিরাপ 1, জল হচ্ছে 5। এই 2 প্রকার শরবত একসঙ্গে কি অনুপাতে মিশালে সিরাপ জলের অনুপাত হবে 5:21? 8 নম্বর, প্রথম প্রকারে রয়েছে 2:7 প্রথম শরবত, দ্বিতীয় শরবতে রয়েছে 1:5। এটা মনে করলাম নিলাম x পরিমাণ, এটা মনে করলাম নিলাম y পরিমাণ। এগুলো হচ্ছে সিরাপ, এগুলো হচ্ছে জল। তো সিরাপ কত হচ্ছে? 2x, 9 ভাগের মধ্যে 2 ভাগ, 2x/9। আর এখানে সিরাপ হচ্ছে 6 ভাগের মধ্যে 1 ভাগ, 1 ভাগের 5 মানে 6 ভাগের মধ্যে 1 ভাগ, তাহলে y/6। এটা হচ্ছে 2x/9, এটা 1y/6। তাহলে সিরাপগুলো যোগ করলাম। এবার জল 7x/9, 9 ভাগের মধ্যে 7 ভাগ, তাই 7x/9, আর এটা হবে 5y/6 ইকুয়াল টু কত হবে? বলেছে 5:21। এখান থেকে সমাধান যদি করি আমরা, 9 6 9 6 উপর নিচে কেটে যাবে, 9 6-এর লসাগু হচ্ছে 18, তো এটা হচ্ছে 4x, এটা হচ্ছে 3y, লসাগু 2 দিকে উপর নিচে কেটে যাবে, এটা হচ্ছে 14x প্লাস 15y ইকুয়াল টু 5/21। এখানে 18 লসাগু, এখানে 18 লসাগু কেটে যাচ্ছে। এবার এটাকে বজ্রগুণন করব, বজ্রগুণন করে x/y বার করব। 21 4 84, 4 1 4, 4 2 8 84x, 63y, 14 5 70x প্লাস 75y। 84 থেকে 70 বাদ দিলে 14x, 75 থেকে 63 বাদ দিলে 12y বা x ডিভাইড বাই y
ইজ ইকুয়াল টু 12 ডিভাইড বাই 14 ইজ ইকুয়াল টু 6 is to 6 by 7, that means x is to y is equal to 6 is to 7। এইভাবে, এটা একটু শর্টকাট না, একটু ডিটেলসে করতে হবে, তাও কয়েক লাইন করতে হবে। যাই হোক, আজকের জন্য এই পর্যন্তই। থ্যাংক ইউ।